রেকর্ডিং করে নিলাম, আমাদের একজন রিকোয়েস্ট করেছিল ক্লাসটা রেকর্ড করার জন্য। তোমরা তো হোমওয়ার্ক করে আসছো, তোমরা করো নাই? তোমরা হোমওয়ার্ক করবে না এটা তো আমি ভাবি না সাধারণত। তোমরা তো ভালোরা হোমওয়ার্ক মিস দেয় না কখনো। তো প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি, ড্যাশ আ মেজর মাইলস্টোন ইন মাই লাইফ সুন। সাবজেক্ট আছে আই। এখানে আমরা যে ভার্ব গুলো দেখতে পাচ্ছি, এই ভার্ব গুলোর যে কোনো একটিকে এখানে ব্যবহার করতে হবে। তাহলে 1 নম্বরে কি দিচ্ছি? আই উইল বি রিচিং, এটা। Which I will be reaching a major milestone in my life soon. I dash school. I dash school to move on to the next phase, higher education. তো এখানে আবার দ্বিতীয় সাথে I was going to এরকম টেক আপ, এটা না। স্কুল ছেড়ে দিচ্ছে, এখানে বলা আছে হায়ার এডুকেশনের কথা বলা আছে, তার মানে কলেজে যাচ্ছে। তাহলে স্কুল ছেড়ে দেওয়া অর্থে সেখানে লিভ। ওয়েল লিভ হবে না? হ্যাঁ, লিভ ভার্বটাকে আমরা নিচ্ছি, এটা। I will leave school to move on to the next phase. Next phase টা হলো higher education. With so many choices offered to school leavers, I dash what I would really like to do. এখানে ও প্রথমে যেটা বলেছে, with so many choices offered to school leavers, স্কুল যারা লিভ করে কলেজে যায় তাদের জন্য অনেকগুলো চয়েস আছে। সেই চয়েস গুলো হলো তাদের ইচ্ছা মতো তারা সাবজেক্ট নিতে পারে, এই চয়েস গুলো। তো সেই কথাটা আমরা এখানে হয়তো কিছুটা বলবো, I dash what I would really like to do. হ্যাঁ, এই যে এই প্রথমটা উপরে, I have not yet decided what I would really like to do. সেখানে গিয়ে আমি কি করব, কোন সাবজেক্টটা নিব, কি পড়বো, সেটা এখনো ডিসাইড করিনি। My parents suggested that, আমার পিতামাতা সাজেস্ট, কি তাদের নিশ্চয়ই একটা সাজেশন থাকবে, তাই না? That I go on to college. তার মানে কি ওদের চিন্তা যে কিছু অনেকেই কলেজে যায় না, এ কারণে প্যারেন্টস সাজেস্ট করেছে যাওয়ার। আসলে আমরা যদি উন্নত বিশ্বে যাই, ওখানে দেখি যে ইউনিভার্সিটি লেভেলে খুব কম মানুষই পড়ে। আগেই ওরা টেকনিক্যাল সেক্টর গুলোতে চলে যায়, টেকনিক্যাল সাইডে গিয়ে বিভিন্ন পেশায় চলে যায়। আর ওদের দেশে তো স্টুডেন্ট থাকা অবস্থায় জব করা যায় উন্নত বিশ্বে। তো সেই দিককার কথা এখানে বলা হচ্ছে। মাই প্যারেন্টস সাজেস্টেড দ্যাট আই গো অন টু কলেজ, বাট আমার পিতামাতা চাচ্ছে না যে আমি এত তাড়াতাড়ি জবের জন্য ছুটি, বরং আমি কলেজেই যাই। কলেজ বলতে কিন্তু ওখানে ইউনিভার্সিটি লেভেলের পড়ালেখা হয়। কলেজ বলতে কি আমরা শুধু ইন্টারমিডিয়েট কে বুঝি আমাদের দেশে, But আসলে বাইরের দেশগুলোতে কলেজ মানে ইউনিভার্সিটিও বোঝায়। ঠিক আছে? যেমন বাংলাদেশে অনেকেই আছে লন্ডন কলেজে পিএইচডি করতে যায়, নাম হলো কলেজ, কিন্তু আসলে ওইটা ইউনিভার্সিটি। আই থিঙ্ক আই ড্যাশ ইট সাম সিরিয়াস থট। আই থিঙ্ক আই উইল গিভ ইট, নাকি এটা না? আই থিঙ্ক আই উইল গিভ ইট সাম সিরিয়াস থট, ভাবতেছি যে এটা চিন্তা করব হয়তো। আর্লিয়ার, আর্লিয়ার মানে কখন ছিল, যখন স্কুলে ছিল। আর্লিয়ার হোয়েন আই ওয়াজ ইন লোয়ার ক্লাস, নিচের দিকে ক্লাসে যখন ছিলাম, আই ড্যাশ ডিজাইনিং। তার মানে কি ও চিন্তা করতো যে ওর ডিজাইনিং ভালো পছন্দ করে। আর্লিয়ার হোয়েন আই ওয়াজ ইন লোয়ার ক্লাস, আই হ্যাড লাভড ডিজাইনিং, ডিজাইনিং পছন্দ করেছে সে। আই বিলিভড দ্যাট আই ড্যাশ আর্কিটেকচার অর গ্রাফিক ডিজাইন। আই বিলিভড দ্যাট, আমরা 6 নম্বরে দিতে পারি আই উইল বি স্টাডি। কিন্তু এটা দিলে একটা প্রবলেম আছে, সেটা হলো এই দ্যাটের আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমাদের রুল আছে দ্যাটের পরেও পাস্ট টেন্স। তো এই কারণে আমরা উইল দিতে পারছি না, একটাই
আহ দুইটা পাস্ট টেন্স আছে আমাদের সামনে, একটা হলো হ্যাড এন্ড আর একটা হলো ওয়াজ গোয়িং টু। তাহলে এই ওয়াজ গোয়িং টুটা দেওয়া যাচ্ছে, আই বিলিভড দ্যাট আই ওয়াজ গোয়িং টু টেক আপ আর্কিটেকচার অর গ্রাফিক ডিজাইন। However, since then my interests have been drawn towards business and e-commerce. তাহলে ওর ইন্টারেস্ট চেঞ্জ হয়ে গেছে এবং ও ই কমার্সের দিকে মুভ করতেছে। এখানে আমরা ওয়াজ গোয়িং টু আনসার দিলাম। I dash how difficult it is to make a decision. I had not realized 7 নম্বরে how difficult it is to make a decision. Fortunately এখানে ফরচুনেটের কথা বলা আছে। I dash the necessity of selecting a career right now. Fortunately I won't be facing the necessity of selecting, এটা দেওয়া যায় নাকি I will have the necessity? won't be facing টাই বেটার হয়। Fortunately I won't be facing the necessity of selecting a career right now. ওকে, আমরা 9 and 10 এর জন্য একটু স্ক্রল ডাউন করি। স্ক্রল ডাউন করলে অপশন চলে যাচ্ছে, একটু ছোট করে নিলাম। এরপর নাম্বার 9, I dash a range of subjects when I enter college. কি দেওয়া যাবে এখানে? I will be studying দেওয়া যাচ্ছে এখানে। I will be studying a range of subjects when I enter college. In 2 years' time, I dash a clearer picture. In 2 years' time, I will have a clearer picture. I will have a clearer picture of the course of study I need to pursue, the career I want. এটা ছিল আমাদের হোমওয়ার্কের প্রথম পার্ট। এবার আরেকটা পার্ট এখানে হোমওয়ার্ক ছিল। এখানে বলা ছিল রিরাইট দ্য সেন্টেন্সেস বিলো কারেক্টলি। এখানে কিছু সেন্টেন্স আছে ইনকারেক্ট, সেগুলোকে কারেক্ট করে কিছু বলতে কিছু পার্ট আছে ইনকারেক্ট, সেটাকে কারেক্ট করে দিতে। প্রথমটাতে আ ফিউ ইয়ার্স ব্যাক, তো ব্যাক শব্দটা যখনই ব্যবহার করেছে তখনই তো আমরা পেছনে চলে গেছি, পাস্ট টেন্সে চলে গেছি, রাইট? তো পাস্ট টেন্সে গেলে এখানে ইজ কি ঠিক আছে? এটা ঠিক নেই। So a few years back, my uncle was going to set up his own business, but he didn't have sufficient capital. So এইখানে শুধু এই যে জায়গায় was দিলেই আমাদের সেন্টেন্সটি কারেক্ট হয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি পরের পেজে। একটু সময় নেবে হয়তো ক্লিয়ার হওয়ার জন্য, বেসড অন ইন্টারনেট স্পিড। 2 নম্বরে যেটা আছে, ইন আ ওয়ার্ল্ড ওয়াইড রিসেশন, এখানে কিন্তু কোনো টেন্সের উল্লেখ নেই, রাইট? ইন আ ওয়ার্ল্ড ওয়াইড রিসেশন, রিসেশন মানে কি? কেউ পারবা বলতে? বলো। রিসেশন শব্দটা ইকোনমিক্স এর সাথে রিলেটেড। আমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের তাদের এই শব্দটা এমনিতেও জানা থাকার কথা হতে পারে। শুধু রিসেস শব্দটা কিন্তু কোনো একটা ব্রেক বোঝায়, ঠিক আছে? তো আমরা যদি রিসেশন শব্দটায় যাই তাহলে পাবো ইকোনমিক্স এর সাথে রিলেটেড, আর ডিফিকাল্ট টাইম ফর দ্য ইকোনমি অফ আ কান্ট্রি when there is less trade and industrial activity than usual and more people are unemployed. কি বাংলাদেশের সাথে মিলানো যায় না? আচ্ছা, in a worldwide recession developing countries be hit the hardest because of falling demand for their exports. এই বিটা কি ঠিক আছে? বলো। In a worldwide recession developing countries will be hit
যদি বিশ্বব্যাপী রিসেশন হয় তাহলে উন্নয়নশীল দেশগুলোই সবচেয়ে হার্ডেস্ট হিটে থাকবে, আঘাতটা পাবে, বিকজ অফ ফলিং ডিমান্ড ফর দেয়ার এক্সপোর্ট। কারণ ওইসব দেশগুলোতে এক্সপোর্টস করে বেঁচে থাকে, আর এক্সপোর্টস ফল করবে। Number three, I return the money I owe you as soon as I receive my salary at the end of the month. সেন্টেন্সের শেষে at the end of the month এটা আমাদেরকে ইন্ডিকেট করে যে এই সময়টা এখন আসেনি, ফিউচার টেন্স। যেহেতু ফিউচার টেন্স সেহেতু আমি এখন রিটার্ন দিচ্ছি কেন, আই উইল রিটার্ন দিব। I will return the money I owe you as soon as I receive my salary. Number four, Jasmine B expecting us to help her run the game stall at the fun fair this Saturday. This Saturday এখনো আসে নাই আমাদের কাছে, তাহলে বি এক্সপেক্টিংটা ফিউচার টেন্সে যাবে। জেসমিন will be expecting us. Jasmine will be expecting us to help her run the game stall at the fun fair this. Number five, I know it going to কিছু একটা মিসিং ফিল করি, it will be going to। আমরা সাধারণত ফিউচার টেন্স বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি, এবং সেটি হলো এই am going to, is going to, are going to এগুলো। I know it is going to rain this afternoon, the sky is overcast and gloomy। তাহলে এখানে আমরা শুধু একটা ইজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই ছিল আমাদের এই অংশের সলিউশন। তো আমরা আমাদের হোমওয়ার্ক পার্টটা শেষ করলাম। হোমওয়ার্ক পার্টের পরে এবার ক্লাস ওয়ার্কে যাব। তার আগে একটু বলি যে এখানে যে পার্টটা আছে এটা সকালের ওরা হোমওয়ার্ক হিসেবে নিয়েছে, তো আমি চাই দুটি জায়গাতে সেম হোমওয়ার্ক থাকুক। এই চিন্তা করে এটা তোমাদেরও হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। আমরা পরের চ্যাপ্টারে যাচ্ছি, এটার একটা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করতেছি। পরের ইউনিটে এখানে দেখলাম যে ফিউচার পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেস, একদম টেন্সের লাস্ট দুইটা, এরপরে হয়তো টেন্স টপিকটা ওভার হয়ে যাবে। তো গতানুগতিক ভাবেই আমাদের এ সেন্টেন্স গুলো হয় ইনকারেক্ট, বি সেন্টেন্স গুলো কারেক্ট, এ সেন্টেন্স গুলো ইনকারেক্ট হওয়ার কারণগুলোই আমরা জানার চেষ্টা করি, এটাও এখানে করব। By the end of August, the estate owners will be settled. এখানে অগাস্ট মান্থটা এখনো আসে না, এটা হলো পয়েন্ট ওয়ান। আর পয়েন্ট টু হলো এই বাই দা দিয়ে যদি ফিউচার টাইমকে ইন্ডিকেট করা হয় বাই দিয়ে, তাহলে সেটা সাধারণত ফিউচার পারফেক্টে যায়। তো যে কারণে বাই দ্য এন্ড অফ অগাস্ট, এই বাই দিয়ে ফিউচার টেন্সটা বোঝানোর কারণে এটাকে ফিউচার পারফেক্টে উইল হ্যাভ সেটেলড দিলে আমাদের সেন্টেন্স কারেক্ট। টু এর এতে দ্য নিউ ব্যাচ অফ ট্রেনিজ উইল হ্যাভ জাস্ট জয়েন, যেহেতু এখানে উইল হ্যাভ দিয়েছে তাই জয়েন্টের শেষে ইডি দিতে হবে। উইল হ্যাভ জাস্ট জয়েন্ড দ্য কোর্স ইন 2 weeks টাইম। থ্রি এর এতে মিসেস ওব্রিয়েন হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফর 5 years বাই দ্য এন্ড অফ দিস মান্থ। তো এখানে যে মিনিংটা বলার চেষ্টা করছে, এই মাসের শেষে মিসেস ও ব্রিয়েন এখানে কাজ শুরু করবে, এখন করেনি, তাহলে এটা ফিউচারে যাবে, হ্যাজ বিন না হয়ে এটা উইল হ্যাভ বিন হবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে, যে ভবিষ্যতে শুরু হয়ে কোনো একটা কাজ চলতে থাকবে, 5 বছর যাবত উনি এই প্রতিষ্ঠানে কাজ করতে থাকবে। তো আমরা দেখলাম এই সেন্টেন্স গুলো কিভাবে কারেক্ট হয়। এবার হলো টেন্সের ব্যবহারে যে পয়েন্ট তিনটা আছে সেই তিনটা দেখে নেব। প্রথমে আসবে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার। এখানে আমরা পাচ্ছি we use the future perfect tense to refer to actions or situations which will be
completed by a definite time in the future. ফিউচারের কোনো একটা টাইমে এটা শেষ হয়ে যাবে। আর এটা যে শেষ হবে এটা আমরা বুঝবো এই বাই ওয়ার্ডটির ব্যবহার দেখে। এরকম বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। দ্য মেকানিক উইল হ্যাভ সার্ভিসড মাই কার বাই ওয়েডনেসডে। এই বাই এরপর টাইম থাকা দেখেই আমরা বুঝলাম এটা ফিউচার পারফেক্ট। নাম্বার 2, we use the words already and just with the future perfect tense to refer to actions or situations which will be finished by an approximate time in the future. এখানে দুটি ওয়ার্ড পাচ্ছি, একটি হলো অলরেডি আর একটি হলো জাস্ট। এই দুটি ওয়ার্ড কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্টেও পেয়েছি, পাস্ট পারফেক্টেও পেয়েছি, ফিউচার পারফেক্টেও পাচ্ছি। তো এখানে যে মিনিংটা বলা আছে উইল বি ফিনিশড বাই অ্যান অ্যাপ্রক্সিমেট টাইম ইন দ্য ফিউচার, ফিউচারের কোনো একটা টাইমে গিয়ে এটা শেষ হয়ে থাকবে, এরকম মিনিং বোঝানোর জন্য অলরেডি এবং জাস্ট ব্যবহার করে ফিউচার পারফেক্ট টেন্স দেওয়া যায়। যেমন বাই নেক্সট উইক কার্ল উইল হ্যাভ অলরেডি নেগোশিয়েটেড। ইমাজিন করছে কিন্তু, রিয়েল না, ফিউচার। বাই নেক্সট উইক, এই যে বাই প্লাস টাইম দেখে আমরা ফিউচার পারফেক্টটা ধরতে পারছি। এছাড়াও অলরেডি ওয়ার্ডটাও আমাদেরকে ইন্ডিকেট করছে। So by next week, Carl will have already negotiated the price of the house with the estate agent. I will have just entered, এই জাস্ট শব্দটাই আমাদেরকে ইন্ডিকেট করছে ফিউচার পারফেক্টে আসার। I will have just entered the university next April when my sister graduates. এখানে আরো একটা পয়েন্ট হলো, এই এক পার্টে কিন্তু এখানে ফিউচার পারফেক্ট আছে, অপর পার্টে when দিয়ে ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা একটু মার্ক করার মতো ব্যাপার। পরবর্তীতে আমরা যখন প্র্যাকটিসে যাব এটা একটু খেয়াল রাখা দরকার হবে। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা, সেটা পয়েন্ট হলো we use the future perfect continuous tense when we want to refer to the duration of an action or an event at a definite time in the future. তাহলে এখানে duration of an action or an event at a definite time in the future এরকম বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। অর্থাৎ ভবিষ্যতের কোনো একটা সময়ে কোনো একটা কাজ শুরু হয়ে চলতে থাকবে, এরকম বোঝাতে ডিউরেশন চলতে থাকবে। অথবা এই চলতে থাকবে কতদিন সেটা উল্লেখ করা থাকবে, ডেফিনিট টাইম ইন দ্য ফিউচার। এরকম ক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। We usually use adverbs of duration and time to state how long the action will last and it will take. এখানে আরেকটা পয়েন্ট বলা আছে যে আমরা adverb of duration and time ব্যবহার করব এখানে, যেটা আমাদেরকে বলে দিবে যে এই কাজটি কত সময় চলবে। অ্যাডভার্ব অফ ডিউরেশন সাধারণত আমরা ফর বা সিন্স এগুলো ব্যবহার করে জয়েন করে থাকি। অ্যাডভার্ব অফ ডিউরেশন ফর দিয়ে অ্যাডভার্ব অফ টাইম সাধারণত বাই দিয়ে ব্যবহার করি। যেমন শি উইল হ্যাভ বিন স্টাডিং ইন গ্লাসগো ফর 3 years, এই ফর 3 years অ্যাডভার্ব অফ ডিউরেশন। আবার ডেফিনিট টাইম আছে হলো বাই নেক্সট সেপ্টেম্বর। তো এই ফর আর বাই এর ব্যবহারটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো দেখলাম আমরা ফিউচার পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। আমরা এবার যাব পরের পেজে, আজকের প্র্যাকটিস পার্টে। এখানে এ থেকে আমরা শুরু করব। এখানে বলা রয়েছে দুটি করে অপশন আছে প্রত্যেক জায়গায়, যেটা সঠিক সেটা লিখবো আমরা। পুরো সেন্টেন্স লেখা লাগবে না, শুধু আনসার লিখ। এটা পজ দিয়ে রাখি। তো আমরা এবার চেকিং এ চলে আসি। নাম্বার 1, দেই। আমাদের পুরো সেন্টেন্সটা পড়ে দেখতে হবে যেখানে কোন টেন্স রয়েছে। 1 নম্বরে দে হ্যাভ ব্রোকেন নাকি উইল হ্যাভ ব্রোকেন। The hostel rules by not informing the manager about the damage to the windows just now. যেহেতু এই সেন্টেন্সে জাস্ট নাও রয়েছে, সেহেতু আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স।
তো আমরা এখানে হ্যাভ ব্রোকেন এটাকে কারেক্ট হিসেবে দিব। They have broken the hostel rules by not informing the manager about the damage to the hotel just. Number two, by 3 o'clock, we by plus time এর কথা উল্লেখ করেছে, তাহলে এটা ফিউচার পারফেক্টে যাবে। কিন্তু ফিউচার পারফেক্ট কি সঠিকভাবে আছে? By 3 o'clock, we will have been waiting for more than an hour for our school bus. আচ্ছা, কোন টেন্সে যাবে এটা? We were waiting for more than an hour নাকি will have been waiting? পাস্ট টেন্সে যাবে, এরকম কোনো ইন্ডিকেশন এই সেন্টেন্সে কি আছে? মূলত an hour ওরা দাঁড়িয়ে ছিল, তাই না? দাঁড়িয়ে থাকতে থাকতে ওদের তখন 3টা বেজে গিয়েছে। তার মানে ওদের দাঁড়ানোর সময় শুরু হয়েছিল 2টায়, 2টা থেকে ওরা অপেক্ষা করছিল। সুতরাং এটা পাস্ট কন্টিনিউয়াস উই ওয়ার ওয়েটিং হলে ভালো হবে। নাম্বার থ্রি, দ্য ইয়াং মেন হুজ নেমস আর অন দ্য মেমোরিয়াল স্টোন dashed their lives in World War the Second. আচ্ছা, ওয়ার্ল্ড ওয়ার দ্য সেকেন্ড কবে হয়েছিল? 1938 থেকে 1945। অনেকে বলে 39 থেকে 45। তো সেটা তো অনেক আগের কথা, এটা আমাদের কাছে ডেফিনেটলি একটা পাস্ট টেন্স, ফলে আমরা স্যাক্রিফাইসড এটাকে কারেক্ট অ্যান্সার দিব। নাম্বার ফোর, স্যালি দ্যাশ দি নোট উই সেন্ট হার, এখানে সেন্ট পাস্ট টেন্স কিন্তু আছে, বাই দিস আফটারনুন। আমরা স্যালির কাছে যে নোটটা পাঠিয়েছিলাম সেটা হ্যাড অলরেডি রিসিভড নাকি উইল হ্যাভ অলরেডি রিসিভড? আমরা পাঠিয়েছিলাম, দিস আফটারনুনের কথা বলা আছে, তার মানে এখন আফটারনুন পার হয়ে রাত 8টা 9টা বা 10টা এরকম বাজে। এই সময়টা আমাদের ওই পাঠানোর হিসেবে ফিউচার টেন্স, পাস্ট টেন্সে কোনোভাবেই যাবে না। তো স্যালি উইল হ্যাভ অলরেডি রিসিভড দ্য নোট উই সেন্ট হার বাই দিস আফটারনুন। নাম্বার ফাইভ, বাই নেক্সট মানডে, যেহেতু নেক্সট আছে সেহেতু আমরা ফিউচার টেন্সটা ধরতে পেরেছি। টিম, তাহলে ফিউচারটাই ঠিক দিব এখানে, টিম উইল হ্যাভ বিন স্টেইং উইথ আস ফর 4 months। Number six, Dad was shocked নাকি will have been shocked to hear about the train crash and rushed home to find out whether we were safe. এখানে যেটা বলা আছে সেটা হলো ওর বাবা এখনো ট্রেন ক্র্যাশের কথা শুনেনি। আচ্ছা, ট্রেন ক্র্যাশ না হলে তো আর ক্র্যাশের কথা ওরা বলছে না, তার মানে ট্রেন ক্র্যাশ হয়ে গেছে, জাস্ট নিউজটা শোনা বাকি, সেটা আমাদের কাছে ফিউচার, তাহলে উইল হ্যাভ বিন শকড হবে। Dad will have been shocked to hear about the train crash and rushed home to find out whether we are safe. Number seven, by December our, যেহেতু by plus time আছে সেহেতু আমরা ফিউচারে চলে যেতে পারি। Our grandparents will have been managing their grocery store for 25 years. Number eight, Vicky স্যার is 6 not, নাম্বারটা একটু আবার বুঝবেন? 6 নম্বরে এখানে আনসার হলো যে সেকেন্ড অপশনটা। মূল কথা হলো ট্রেন ক্র্যাশ হয়েছে, ট্রেন ক্র্যাশ হয়েছে কিন্তু ক্র্যাশের নিউজটা ওর বাবার কাছে এখনো পৌঁছায় নাই। ওর বাবার কাছে যখন পৌঁছাবে তখন সে দৌড়ায় বাসায় যাবে। রাশ মানে দ্রুত বেগে যাওয়া। আহ, বাসায় গিয়ে দেখবে যে তার সন্তানেরা সেফ আছে কিনা এটা। যে কারণে ওই ট্রেন আচ্ছা ক্র্যাশের এখানে তো নিউজটা একটু শোনো, ট্রেন ক্র্যাশের নিউজটা তার বাবার কাছে পৌঁছানোটা এটা ফিউচার টেন্স, কিন্তু ট্রেন ক্র্যাশ হয়ে গেছে এটা পাস্ট টেন্স। যে কারণে আমাদের কাছে নিউজটাই তো ইম্পর্টেন্ট, ওর বাবাকে নিয়ে বলা আছে, সুতরাং ওই নিউজটা পৌঁছায় নাই দেখে আমরা এটাকে ফিউচার টেন্স ধরে ফিউচার উইল হ্যাভ বিন শর্ট এটাকে আনসার দিচ্ছি। নাম্বার এইট, ভিকি ইজ নট এট হোম, প্রথম অংশে কিন্তু ইজ প্রেজেন্ট টেন্স ব্যবহার করা আছে,
শি ড্যাশ টু দ্য সেলুন টু হ্যাভ আ ম্যানিকিওর। আচ্ছা, তার মানে তো সেলুনে অলরেডি চলে গিয়েছে, তাই না? সুতরাং আমরা এখানে হ্যাড জাস্ট গন নাকি হ্যাজ জাস্ট গন, যেহেতু প্রেজেন্ট টেন্স বলা আছে এখানে ইজ, সুতরাং হ্যাজ যেটা এটা কারেক্ট দেব, যে শি হ্যাজ জাস্ট গন টু দ্য সেলুন টু হ্যাভ আ ম্যানিকিওর। এখানে আমি আরেকটা প্রশ্ন করব, সেলুন, SALON, সেলুন এই শব্দটার মিনিং কি? কি নরসুন্দর নাকি হেয়ার মেকার, তাই না? হেয়ার ড্রেসার বা হেয়ার মেকার আমরা বাংলাতে কি বলি? নাপিত বলি নাকি? আচ্ছা, নাপিতের দোকান। এখন বাংলাতে শব্দটা নরসুন্দর, আমরা খারাপ শব্দটা ব্যবহার করি, ভালো শব্দটা ব্যবহার করি না। তো আমি যদি এই স্যালুনের একটা ও এর জায়গায় দুইটা ও দেই তাহলে মিনিংটা কি হবে কেউ বলতে পারবা? অনলাইন অফলাইন যারা আছে, দুইটা ও দিলে এটা একটা গাড়ি বোঝাবে, এক ধরনের গাড়ি। সেডান গাড়ির আরেকটা নাম হলো স্যালুন। বাবা মা হলে রিসিভ করা যাবে। দেখো এখানে স্যালুন কার, সেডান গাড়ির আরেকটি নাম হলো স্যালুন। আমরা যদি অক্সফোর্ডের এই ইমেজটাতে ক্লিক করি তাহলে দেখতে পাই যে স্যালুন শব্দটা এই যে সেডান কারের সাথেই রয়েছে। তো এখানে অন্য ধরনের কার সম্পর্কেও জানা যাচ্ছে। তো হ্যাচব্যাক, যেটা আমাদের দেশে পারফেক্টলি বলা যায় ভিটস নাকি, ভিটস বা অ্যাকুয়াকে হ্যাচব্যাক বলা যায়। এস্টেট বা স্টেশন ওয়াগন হলো ফিল্ডারকে বলা যায় নাকি, তো এটা ফিল্ডার বা সাকসিড বা প্রোবক্স কে বলা যায়। এরপরে এটা তো ফোর হুইল ড্রাইভ আমাদের দেশে যেটা, উম, কি আছে ফোর হুইল ড্রাইভ, র্যাভ4 আছে, প্রাডো আছে, ওইগুলো। এরপরে নিচে এটা তো আমরা জানি, এটা আমাদের দেশে মাইক্রোবাস বলি আমরা, কিন্তু এটা মূলত এটার নাম হলো মিনি ভ্যান। আমরা কেউ মিনি ভ্যান বলি না। তো মিনি ভ্যান বললে সবাই হাসবে, কেউ চিনবেও না যে এটা মিনি ভ্যান। এটা তো কনভার্টিবল, আমরা জানি যে এটা সেডান হইতে পারে আবার খুলেও যেতে পারে। এটা স্পোর্টস কার। আর নিচে এটা লিমো। আচ্ছা, স্ট্রেচ লিমো মানে অনেক লম্বা। আমাদের দেশে কি কোনো লিমো আছে? আমি দেখি নাই। ঢাকা শহরে বাস বন্ধ করলে লিমোর দাম বাড়তে পারে। বাংলাদেশের প্রচুর। আর লিমো হলো বেশি যাত্রী ক্যারি করার জন্য। নাম্বার 9, কে হ্যাজ বিন হেল্পিং নাকি উইল হ্যাভ বিন হেল্পিং ডক্টর স্মিথ ইন দ্য ক্লিনিক ফর 5 ইয়ার্স বাই নেক্সট মান্থ। যেহেতু বাই নেক্সট মান্থ আছে সুতরাং এটা ফিউচারকে ইন্ডিকেট করে, তাই উইল হ্যাভ বিন হেল্পিং এটি কারেক্ট আনসার হবে। নাম্বার 10, উই হ্যাভ সাবমিটেড নাকি উই উইল বি সাবমিটেড your recommendations regarding the public transport system to the authorities this। এখানে লাস্টের দিকে এসে আমরা দেখি যে দিস ফ্রাইডে বলা আছে, যেটা আমাদের কাছে এখনো আসে নাই, ফিউচার। সুতরাং ফিউচার হলো উইল বি সাবমিটিং, এটা কারেক্ট আনসার হবে। We will be submitting our recommendations regarding the public transport system to the authorities this Friday. তো এই হলো আমাদের এ অ্যাক্টিভিটি। এবার বি অ্যাক্টিভিটিতে যাচ্ছি। টিক দা সেন্টেন্সেস দ্যাট আর কারেক্ট। এখানে 10টি সেন্টেন্স আছে। সবগুলো সেন্টেন্স ভুল সবগুলো কারেক্ট এরকম না, কিছু সেন্টেন্স ভুল কিছু সেন্টেন্স কারেক্ট আছে। তো যেগুলো কারেক্ট আমরা সেগুলোর সিরিয়াল নাম্বারটা আমাদের খাতায় লিখবো শুধু। যাদের হ্যান্ড রেজ করা আছে তারা কি হ্যান্ড লোয়ার করেছে? হ্যাঁ, একজন আছে, আমি লোয়ার করে দিচ্ছি।
অনলাইনে যারা আছে তারা হ্যান্ড রেজ করে দেখালে আমি বুঝবো যে শেষ হয়েছে। কেবল দুজনে হ্যান্ড রেজ করা পাচ্ছি। 5 জনে হ্যান্ড রেজ আছে। আমাদের সময় আছে 1 মিনিট। তো যারা অনলাইনে আছো তারা আবার জয়েন করবা।